এত তাড়াতাড়ি রোজা শেষ হয়ে যাচ্ছে। আর কয়দিন পর এই ইফতার সেহরি আর হবে না। ইফতারের সময় সকালে মিলে খাওয়ার যে আনন্দ তা আর হবে না। ইফতার করার পূর্বে আমরা সবাই মিলে দোয়া করতাম, সেটাও আর হবে না। মাঝে মাঝে একটি সন্ধ্যা কাটতে চায় না, কিন্তু একটি মাস এক মুহূর্তেই যেন চলে গেল আমাদের জীবন থেকে। রোজার প্রতিটি মুহূর্তই দামি, রমজানের প্রতিটি মুহূর্তেই রহমত বর্ষণ হয়। এর মধ্যেও সবচেয়ে বেশি রহমত থাকে রমজানের শেষ 10 দিনে, কারণ ওই সময়ে রয়েছে শবে কদর। দেখতে দেখতে রমজান প্রায় শেষ প্রান্তে। রহমত বরকত পেরিয়ে নাজাত বা ক্ষমার দিনগুলো পেরিয়ে যাচ্ছে। মানুষ হিসেবে রমজানে আমাদের করণীয় কি? এমন প্রশ্নের হিসাব মেলাতে গেলে প্রথমে পবিত্র কোরআনের এই আয়াতটি দেখা যেতে পারে। রব বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানে না খেয়ে থেকে আমরা কি শিখলাম? না খেয়ে থাকার উদ্দেশ্যই বা কি? উদ্দেশ্য একটাই, আমরা যেন অসহায়ের কষ্ট বুঝি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় প্রকৃত মুসলমানদের পরিচয় এভাবে দিয়েছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে জিজ্ঞেস করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে আহার্য দাওনি। আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি। আমি অসুখে ভুগেছিলাম, তুমি আমার সেবা করোনি। বান্দা তখন অবাক হয়ে বলবে, হে আমার প্রতিপালক, আপনি অভাব মুক্ত, আপনি খান না, আপনি পান করেন না, আপনি কিভাবে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ও অসুস্থ হতে পারেন? আল্লাহ তাআলা তখন প্রত্যুত্তরে বলবেন, আমার অমুক বান্দা যে ক্ষুধার্ত হয়ে তোমার দুয়ারে হাজির হয়েছিল, তুমি তো তাকে খাবার দাওনি, তাকে দিলে আমাকে দেওয়া হতো। পিপাসার্তকে তুমি পানি দাওনি, তাকে পানি দিলে আমাকে দেওয়া হতো। রোগে শোকে ভোগা ব্যক্তি কষ্টে ছটফট করত, তার সেবা করলে আমাকে সেবা করা হতো। তুমি কি এটা জানতে না? এটা মুসলিম শরীফের হাদিস। ইসলামের সোনালী যুগের ইতিহাস সাক্ষী, পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলাম তার আলো ছড়িয়েছে। মুসলমানের উত্তম চরিত্র, মানবিক গুণের কারণে তারা নিজেদের সর্বস্ব বিলিয়েছেন অসহায় মানুষের সেবায়। আল্লাহ তাআলা রমজানের শেষ প্রান্তে হলেও আমাদের বুঝ দান করুন, গুনাহগুলো ক্ষমা করে দিন। আমিন।